হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 3.5 বছর পরে আমি আবারও একটা জিএফসি নেওয়ার জন্য আজকে ক্লিনিকে ভিজিট করেছি। তো তোমরা সবাই জানো যে ট্রান্সপ্লান্ট করার পরে অনেকের অনেক রকম সমস্যা তৈরি হয়, অনেকের খুব বেশি হেয়ার লস হয়, অনেকের চুল ঝরে যায়, এরকম অনেক কমেন্ট আমি করতে শুনেছি। তবে আমার মনে হয় যে ট্রান্সপ্লান্টের পরে চুলের যদি একটু বেশি খেয়াল রাখা যায়, তবে এই যে বেশি কথাটা বললাম, খুব বেশিও না। আমি 3.5 বছর পরে জিএফসি নিতে এসেছি, আর এর মাঝখানে আরো দুটো জিএফসি আমার হয়েছিল, সেটাও আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো এই যে জিএফসি নেওয়ার গুরুত্বটা কি এবং জিএফসিটা নিলে ঠিক তোমার রেজাল্টটা কতটা বুস্ট করবে, আজকে দেখুন আমার 1 বছর পরে তো পুরো রেজাল্ট চলে আসে, তারপরে এসেও জিএফসি নিচ্ছি কারণ আমার যে চুলগুলো আছে সেগুলো যেন আরো বেশি হেলদি থাকে। এখন জিএফসি নেবো আর পুরো জিএফসির লাইভ সেশনটা তোমাদেরকে দেখাবো, কেমন লাগে জিএফসি করতে, আর এখন আমার কন্ডিশন কেমন আছে, আর জিএফসি করার 1 মাস পরে আবার কন্ডিশনটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমি দেখতেই পাচ্ছেন একদম ওটির মধ্যেই আছি, কারণ আউটসাইডে কিন্তু কোনোভাবেই জিএফসি নেওয়াটা সেফ নয়, তাই জন্য ওটির মধ্যেই জিএফসিটা হয়। আর আমার সামনে এই জায়গাগুলোতে জিএফসি কিটগুলো রাখা আছে। যে জিএফসি গুলো আজকে আমার করা হবে, সমস্ত কিটগুলো এইখানে ইনসুলিন সিরিঞ্জে ভরে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এইগুলো মূলত আমার মাথাতে ইনজেক্ট করা হবে ওই সিরিঞ্জগুলো দিয়ে। তো আমি পুরো ভিডিওটাতে আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মূলত বেড, এখানে আমাকে শুয়ে এই জিএফসিটাকে পুরো কমপ্লিট করতে হবে। আগে জিএফসি সম্পর্কে আপনাদেরকে বলেছি, বাট এত ডিটেলে বলিনি। দেখুন, পিআরপি আর জিএফসির মধ্যে কিন্তু একটা অনেক বড় ডিফারেন্ট আছে। তাই বলবো যে জিএফসি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, দেখবেন যখন জিএফসি কিটটা দেওয়া হবে ওর নিচে একটা সিরাম কিছু জমে থাকে, যেটাকে বলে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। আর ওটার জন্যই মূলত ট্রান্সপ্লান্ট করার পরে বা যাদের চুলের হেয়ার লস হচ্ছে, তারা যদি এই জিএফসিটা নেয় তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পায়। চলুন দেখা যাক। বন্ধুরা, আমি এখন মোটামুটি বেডে শুয়ে পড়ছি, আর এরপরে আমার জিএফসিটা শুরু হবে। এই মুহূর্তে বিটাডিনের যে লোশনটা আছে সেটা আমার মাথায় লাগানো হচ্ছে। এটারও কারণ হচ্ছে যেন ইনফেকশনটা না হয়, স্ক্যাল্পটা সুন্দরভাবে ক্লিন করা হয়। আর যারা এই ধরনের জিএফসি নেয়, প্রত্যেকবার তাদেরকে বলে দেওয়া হয় জিএফসি করার পরে যেন কোনোভাবে কোনো জল যেন কোনোভাবে না লাগে, কারণ আজকে যদি কোনোভাবে জল লেগে যায় তাহলে অনেক রকম ইনফেকশন হতে পারে। ট্রান্সপ্লান্টের পরে মূলত জিএফসি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে। এতে আমার এক্সিস্টিং যে হেয়ারগুলো আছে সেগুলো ভালো থাকবে, যে চুলগুলো বসানো হচ্ছে সেগুলোও ভালো থাকবে। অনেকেই আপনারা প্রশ্ন করেন যে এই হেয়ারগুলো কতদিন থাকবে। যদি কেউ কেয়ার করে রাখতে পারে আমার মনে হয় তাহলে এই হেয়ারগুলো লাইফ টাইম থেকে যাবে। কারণ আমরা যদি ইনিশিয়াল স্টেজ থেকে হেয়ার লসের ট্রিটমেন্ট শুরু করতে পারি তাহলে ভবিষ্যতে গিয়ে হয়তো ট্রান্সপ্লান্ট করারও আমাদের প্রয়োজন হয় না। কিন্তু আমরা কি করি, সেটা হয়তো করি না, তো যে কারণে আমাদেরকে পরে গিয়ে ট্রান্সপ্লান্ট করতে হয়। এখন তো অনেক মেডিসিন ট্রিটমেন্ট চলে এসছে যেগুলো দিয়ে হেয়ার লসটাকে কন্ট্রোল করাই যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার লাইভ জিএফসি হচ্ছে, আর এই মুহূর্তে আমি কথাও বলতে পারছি। আর যে তেমন লাগছে তেমন কিন্তু নয়। অনেকে বলে জিএফসি নিতে গেলে হয়তো অনেক বেশি পেন হয়, তো একদমই সেরকমটা নয়। মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। যদি কেউ জিএফসি নিয়ে থাকেন কেমন পেন হচ্ছে একবার কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওর নিচে। আর জিএফসি নেওয়ার একটা বেনিফিট আমি যেটা রিয়েলাইজ করেছি, আমার চুলগুলোকে আরো বেশি মজবুত এবং শক্তিশালী করেছে রুটস থেকে। তোমরা চাইলে এরকম ভাবে জিএফসি করে নিজেদের চুলটাকে ভালো রাখতে পারো। আর হ্যাঁ, ট্রান্সপ্লান্টের পরে পারলে জিএফসি নিও। পিআরপির থেকে জিএফসিটা অনেক অনেক গুণে ভালো, কারণ আমি এটা নিয়েছি ট্রান্সপ্লান্টের পরে, আর এটা অনেক প্রায় 6 মাস পরে আমার এই জিএফসিটা আজকে নিচ্ছি। হেয়ারের কন্ডিশন এমনি ভালো আছে, তবে দেখবেন যে সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে না অনেকের হেয়ার লস হয়, অনেক বেশি হেয়ার ফল হতে শুরু করে। তো এইরকম সময়ে এই ধরনের ট্রিটমেন্টগুলো প্রয়োজন হয়। তো এই সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে কেউ যদি জিএফসি করতে পারে তাহলে তার কিন্তু হেয়ারগুলো অনেক দিন পর্যন্ত থেকে যাবে। আর আজকে আমার এই লাইভ অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি হেয়ার লসের কোনো সমস্যা বা ট্রান্সপ্লান্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন, আমি আপনাদেরকে এভাবেই সাহায্য করব। আর হ্যাঁ, এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। বন্ধুরা, তোমরা হয়তো রেজাল্টটা দেখতে পাচ্ছ, খুব কাছ থেকেই আমি দেখালাম যে এখনো পর্যন্ত 3.5 বছর পরে আমার রেজাল্টটা ঠিক কেমন আছে। আমি তো ঠিকঠাকই আছি, তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ এই চুল নিয়ে প্রায় 3.5 বছর হয়ে গেল, তার আগে থেকে আমি হেয়ার প্যাচ ইউজ করেছি, সেটার ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে রেখেছি, একবার দেখে নিও। আর আজকের এই মূলত লাইভ ভিডিওটা করার আমার উদ্দেশ্যই এটা ছিল, তোমাদেরকে লাইভ বিষয়গুলোকে, ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে হাইলাইট করা। কেন পিআরপি নেবে না, জিএফসি নিলে কি বেনিফিট হবে। বন্ধুরা, ফাইনালি জিএফসিটা করে নিলাম আজকের মতো। আর সব থেকে বড় কথা, জিএফসি করতে কিন্তু একদম ব্যথা লাগেনি।
আর এই জিএফসিটা নেওয়ার জন্য আমার চুলগুলো আরো বেশি বুস্ট করবে। আর আপনারা যদি জিএফসি করাতে চান, কিভাবে জিএফসি করেছেন আর জিএফসি কিভাবে হয়, পুরো গাইডটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। তাই জন্য আপনারাও হেয়ার লসের সমস্যা থাকলে জিএফসিটা করুন, আমার মনে হয় একটা ভালো রেজাল্ট পাবেন। আমার কথা যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে বা জিএফসি নিয়ে যদি কেউ বেনিফিটেড হয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।